আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টিক্যাল চ্যানেল। অনেকদিন যাবত ভিডিও দেওয়া হয় না, প্রায় 10 থেকে 11 দিন হয়ে গেছে। কিছু প্রবলেম আছে, এই কারণে ভিডিও আপলোড দেওয়া হয়নি। আর বর্তমান মার্কেটে যে সিচুয়েশন, এখানে তেমন ভিডিও আপলোড দেওয়ার কোনো কিছু নেই। আমার থেকে অনেক ভালো ভালো পার্সন আছে যাদের কাছ থেকে আপনি আপডেট পেতে পারেন। তারপরে কিছু প্রবলেমের কারণে দেইনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আপনাদের যারা আপনাদের এই চ্যানেলকে, ক্রিপ্টিক্যাল চ্যানেলকে সাপোর্ট করতেছেন, এত দূর আগায় নিয়ে যেতেছেন, এতটা সাপোর্টিভ দেখাচ্ছেন, তাদেরকে আসলে অসংখ্য অসংখ্য বেশি ধন্যবাদ। অন্তরস্থল থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা যে শেয়ার করতেছেন, বিভিন্ন জিনিস আমাকে জানাচ্ছেন, বোঝাচ্ছেন, টেক্সট করতেছেন টেলিগ্রাম চ্যানেলে, তো এই জন্য আসলে অসংখ্য ধন্যবাদ। ইনস্টাগ্রামে টেক্সট করতেছেন। তো আমি এই কিছুদিনে, এই 10-12 দিনে আপনাদের কাছ থেকে একটি বেশি টেক্সট পেয়েছি। সেটা হচ্ছে প্রায় 20-30 জন আমাকে বলেছে যে ভাই, $1 নিচে তো কিছু কয়েন দেখাইছিলেন ভাই, আরো কিছু কি কয়েন আছে ভালো, যেটা আমরা কম টাকার ভিতরে ইনভেস্ট করতে পারি, $20-25 বা $10-15 বা $5-10 ভিতরে ইনভেস্ট করতে পারি, এমন কিছু কয়েন আছে কিনা। তো ওইটা নিয়ে আসলে আমি বিগত এই 5-6 দিন রিসার্চ করছি। সময় পাওয়ার পরে, একটু অসুস্থ ছিলাম, সেখান থেকে সুস্থ হওয়ার পরে তো রিসার্চ করেছি। এখানে আসলে মূলত $1 নিচে বলা চলে, ওইটা খেয়াল করে আমি আসলে ওইটাকে টার্গেট করে রিসার্চগুলো করেছি। তো এখানে কিছু কিছু কয়েনগুলো আসছে আমার খেয়ালে পড়ছে, যে কয়েনগুলো ভালো প্রজেক্ট, ভালো টিম, ভালো কাজ করতেছে, এরকম খারাপ মার্কেটে ভালো কিছু করার চেষ্টা করতেছে, যেন ক্রিপ্টো মার্কেটটা আগায় যায়, ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা আগায় যায়। আসলে তারা মূলত এমন একটি প্রজেক্ট যারা কিছু দেওয়ার জন্য এই মার্কেটে আসছে, ট্রাই করতেছে। সেটা পরে দেখা যাবে পারবে কি পারবে না, বাট ওদের পটেনশিয়ালিটিটা ভালো, ওদের ট্রাইংটা ভালো, টার্গেটটা ভালো। এই কারণে এইসব প্রজেক্টগুলো আনছি। তো ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সামনে টপ 6টি কয়েন বা আমার রিসার্চে আসা টপ 6টি কয়েন, যেগুলো $1 নিচে এবং কম টাকা দিয়ে আপনার ইনভেস্ট করে ভালো একটি প্রফিট পেতে পারেন, এবং যারা ভালো প্রজেক্ট মার্কেটে ক্রিপ্টোতে ঢুকেছে ভালো কিছু দেওয়ার জন্য। তো এটা নিয়ে আসলে মূল ভিডিও, পুরো ভিডিওতে কথা বলবো। তো ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিওটি শুরু করার আগে বলেই, এটা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না। আপনাদের সাথে যা শেয়ার করছি, এটা আমার 4-5 বছরের যে এক্সপিরিয়েন্স থেকে শেখা যে বিষয়গুলো, কিভাবে মার্কেট বুঝতে, কিভাবে প্রজেক্টগুলো দেখতে হয়, কিভাবে ভালো প্রজেক্ট খুঁজতে হয়, কেন এইসব ভালো প্রজেক্ট হয়, এইসব জিনিস আপনাদের বোঝানোর জন্য। তো বিস্তারিত আমি বলবো না, কয়েনগুলোর নাম বলবো, ছোট ছোট কিছু আপডেট কয়েনগুলোর সাথে দেব, কেন বলছি, কেন দিয়েছি। তো বাদ বাকি জিনিসগুলো আপনি রিসার্চ করে বুঝবেন যে কেন এটাকে বলছি, কি কি রিজন আছে এটার পিছনে। তো ফুল ভিডিওটি দেখবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো যে 6টি কয়েন কথা বলবো, সেই 6টি কয়েন কথা বলার আগে বলি, বর্তমান মার্কেটের সিচুয়েশন খুব একটি ভালো না। মার্কেট ডাউন যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। বিটকয়েন সম্পর্কে যদি আমি আপনাদের ছোট করে দেখাই ক্যান্ডেলস্টিকে, তাহলে বিটকয়েন তার বর্তমান যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশন অনুসারে বিটকয়েন তার নিচে ডাম্প হওয়ার যে রেজিস্ট্রেশনটা সাপোর্ট ছিল, যে ব্রেক পয়েন্টটা ছিল, এইখানে একটা ছিল আর এইখানে একটা ছিল, এইটা এক চান্সে ব্রেক করছে, এবং দ্বিতীয়টাও বলা চলে এক চান্সে ব্রেক করছে। দেখুন, এক চান্সে ব্রেক করছে। তো এই কারণে মার্কেটের পজিশন খুব একটা ভালো না। মার্কেট নিচে যাওয়ার পসিবিলিটি বলা চলে 70-80%, আর মার্কেট উপরে যাওয়ার পসিবিলিটি 20% আছে। তো যদি কোনো দেখেন যে একটু পাম্প করতেছে, আপনারা ঘাবড়াবেন না। আমি সাজেশন করব আমার এক্সপিরিয়েন্স থেকে, আপনাদের যে 6টি কয়েন শেয়ার করব সেগুলো আপনারা খেয়াল করে রাখবেন, আপনার পোর্টফোলিওতে মার্ক করে রাখবেন, জিনিসগুলোর প্রতি মানে মনিটরিং করবেন। যখন নাকি বিটকয়েনের প্রাইস $17-18 ভিতরে আসবে, তখন আপনারা চাইলে ওই সব প্রজেক্টে কিছু কিছু করে আপনাদের যেমন ফান্ড তেমন অনুসারে আপনারা কিছু কিছু করে ইনভেস্ট করে রেখে দিতে পারেন। তো এটাই ছিল আপডেট, এটা মাথায় রেখে কাজ করবেন, এটা মাথায় রেখে ইনভেস্ট করবেন। তো চলুন 6টি কয়েনে যাওয়া যাক। তো প্রথমে যে কয়েনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সআরপি। এক্সআরপি এমন বা বাইন্যান্স স্মার্ট চেনের উপরে বেসড একটি প্রজেক্ট। এটা আসলে এক্সআরপির মার্কেট ক্যাপ $1 বিলিয়ন ঘরে গেছে, এবং পজিশন ভালো একটি পজিশন আছে। এক্সআরপি এখন মার্কেটে বলা চলে 7 নম্বর পজিশন আছে। এক্সআরপির মোট সাপ্লাইয়ের ভিতরে 50% সাপ্লাই অলরেডি বের হয়ে গেছে। আর অন্যদিকে এক্সআরপির যদি টোটাল রেকর্ড দেখি আমি, অল টাইম এক্সআরপি অনেক 2013 সাল থেকে আছে। তো প্রায় বলা চলে 9-10 বছর এক্সআরপির জার্নি এই ক্রিপ্টো মার্কেটে। কিন্তু এক্সআরপির মূল বিষয়টা যেটা আসলে যার জন্য আপনাদের বলছি, সেটা হচ্ছে এক্সআরপি এই টোটাল ক্রিপ্টো মার্কেটে একটি রেভলিউশন আনতে চাচ্ছে। রেভলিউশনটা কি দিয়ে? এক্সআরপি চাচ্ছে যে ওরা
টোটাল ক্রিপ্টো মার্কেটে প্রথম একটি প্রজেক্ট হবে যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনের জন্য অ্যালাউ হবে পুরা অফিসিয়ালি অথরিটি ভাবে, মানে পুরা যে ইউএসএ এর বা ইন্টারন্যাশনাল যে ফাইন্যান্সিয়াল অথরিটি আছে তাদের থ্রুতে লাইসেন্স বা অফিসিয়ালি তারা ক্রিপ্টো মার্কেটের এমন একটি প্রজেক্ট হবে যেটা অফিসিয়ালি অ্যালাউ করবে ক্রিপ্টো মার্কেটের থ্রুতে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন করা। এটা নিয়ে কাজ করছে, এটা অনেক বড় একটি স্টেপ, এবং এই স্টেপে নিয়ে পর্যন্ত ওরা যতগুলো কেস লড়ছে, যতগুলো ইভেন্ট ওরা করছে, ম্যাক্সিমামই সাকসেস রেশিও ওদের হাতে। তো এই কারণে এক্সআরপির পটেনশিয়ালিটি ভালো। এক্সআরপির চেয়ারম্যান যে ফাউন্ডার সেও খুব স্ট্রং, টিম অনেক স্ট্রং, এদের কমিউনিটি অনেক স্ট্রং, বড় বড় পার্সন এদের ফলো করতেছে, এদের নিয়ে মানুষদের জানাচ্ছে, ইনফর্ম করতেছে, চাচ্ছে এক্সআরপি ভালো কিছু করুক। তো এক্সআরপি ভালো কিছু করতে পারে। আর একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেকটা প্রজেক্ট হাইপ ভালো কিছু করে যখন তাদের টার্গেট পয়েন্টটা ভালো থাকে, এবং টার্গেট পয়েন্ট ভালো থাকার পরে যখন তাদের কমিউনিটি জিনিসটা ভালো তাদের সাপোর্ট করে। তো এক্সআরপির টার্গেট পয়েন্ট ভালো কারণ ম্যানেজমেন্ট সিস্টেম ভালো তাদের, এবং এক্সআরপি কমিউনিটিও ভালো। এই কারণে এক্সআরপি ভালো কিছু করতে পারে। চাইলে আপনারা এক্সআরপিতে ইনভেস্ট করতে পারেন, কিন্তু অবশ্যই এক্সআরপি সম্পর্কে আপনারা নিজেরা রিসার্চ করে জেনে বুঝে তারপরে কোনো কিছু একটা স্টেপ নেবেন। এরপরে দ্বিতীয় নাম্বার যেটি কয়েন সেটা হচ্ছে WXP, দ্য ওয়েক্স। তো ওয়েক্স সম্পর্কে আমি এর আগে অনেকবারই বলেছি বিভিন্ন ভিডিওতে। তো ওয়েক্সের যাত্রা শুরু হয় 2017 সাল, বা বলা চলে 18 প্রথম থেকে। তো এখন পর্যন্ত ওরা 4-5 বছর হয়ে গেছে। আর ওয়েক্স আসলে একটি ই কমার্স সিস্টেমে কাজ করতে চাচ্ছে। ওয়েক্স ই কমার্স নিয়ে আসতে চাচ্ছে। ওয়েক্স গেমিং বেস অর্থাৎ মেটাভার্স জগৎটাকে ওরা আলাদাভাবে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে। আর আরেকটি জিনিস আপনাদের বলে রাখি, কেন ওয়েক্স এতটা স্ট্রং, কেন এতটা পসিবিলিটি ওদের ভিতরে আছে, কারণ গেমিং ইন্ডাস্ট্রি হিউজ একটা ইন্ডাস্ট্রি, এটা $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি, $1 মিলিয়নও না, $1 বিলিয়ন ইন্ডাস্ট্রি। তো এখানে ট্রানজ্যাকশন প্রতি মাসে $1 মিলিয়ন ট্রানজ্যাকশন হয়ে থাকে। এই কারণেই ওয়েক্স চাচ্ছে অ্যামাজনের মতন একটি ওয়েবসাইট বা অ্যামাজনের মতন একটি ই কমার্স প্ল্যাটফর্ম করবে, যেখানে নাকি বড় বড় গেমিং ইন্ডাস্ট্রি স্কিল, বিভিন্ন ধরনের আপনার এনএফটি বেস, বিভিন্ন ধরনের আইটেম, এগুলো বাই সেল হবে। আর ওয়েক্সের ট্রানজ্যাকশন স্পিড অনেক ভালো, তো ওয়েক্সের কমিউনিটি অনেক ভালো, টিম অনেক স্ট্রং, ওয়েক্স নিয়ে অনেক ভালো কাজ করতেছে। আর ওয়েক্সের যে চেয়ারম্যান বা মূল ফাউন্ডার যে দায়িত্বে আছে সে অনেক এক্সপিরিয়েন্সড একজন পার্সন, তার অনেক ভালো অভিজ্ঞতা আছে, ট্র্যাক রেকর্ড ভালো। তো ওয়েক্স ভালো কিছু করতে পারে। তো এটা মাথায় ওয়েক্সকে আপনার লিস্টে রাখতে পারেন, এটা নিয়ে রিসার্চ করে দেন, এটা ইনভেস্ট করতে পারেন। তো এরপরে যেটা থার্ড নাম্বার কথা বলবো সেটা হচ্ছে ভিচেইন, ভিট। ভিট বাইন্যান্স প্রোটোকলের উপরে বেসড একটি প্রজেক্ট। ভিচেইন প্রতিষ্ঠিত হয়েছে আপনার 2018 সালে, যেটা 4-5 বছর হয়ে গেছে প্রায়। ভিচেইন নিয়ে কথা বলার মূল কারণ হচ্ছে ভিচেইন মার্কেট ক্যাপ $1 বিলিয়ন ঘরে গেছে, এবং প্লাস ভিচেইনের সাপ্লাই অলরেডি 84% হয়ে গেছে। কিন্তু তার থেকেও মূল বিষয়টা হচ্ছে বাইন্যান্সের সাপোর্টে আছে, এবং দ্বিতীয় বিষয়টা হচ্ছে ভিচেইন পুরো ওয়ার্ল্ডের একটি জায়েন্ট ক্লাউড সার্ভিস কোম্পানির সাথে মার্জ হয়েছে, যেটার নাম অনেকের কাছেই পরিচিত, সেটা হচ্ছে অ্যামাজন ক্লাউড সার্ভিস। তো অ্যামাজন ক্লাউড সার্ভিস বলা চলে ওয়ান অফ দ্য মোস্ট মনোপলি বিজনেস অর অর্গানাইজেশন ইন ক্লাউড সার্ভিস গেম অর ক্লাউড সার্ভিস ইন্ডাস্ট্রি। তো এই কারণে ভিচেইন ভালো কিছুই করতে পারে যদি অ্যামাজন ক্লাউড সার্ভিসের সাথে ভিচেইন ওদের কাজ, ওদের ইভেন্টগুলো ভালো মতন রান করতে পারে। তো এটা মাথায় রাখবেন। ভিচেইন বাদ বাকি জিনিস আপনারা ভিচেইনের ওয়েবসাইট এবং টুইটারে গিয়ে রিসার্চ করে বুঝে দেন ইনভেস্ট করবেন। এরপরে যেটা কথা বলবো ফোর্থ নাম্বার কয়েন, ওশেন প্রোটোকল। ওশেন প্রোটোকল অনেক ভিডিওতে আমি মেনশন করছি, কারণ ওশেন প্রোটোকল একটা ওয়ান অফ দ্য মেজর প্রজেক্ট বা কয়েন, যেটা ওয়েব 3.0-তে অনেক বড় ইফেক্টিভ একটি ভূমিকা রাখে। তো ওয়েব 3.0 ফিউচার ইন্টারনেট যখন নাকি ট্রেন্ড আসবে, তখন ওশেন প্রোটোকল খুবই ভালো একটি ফিডব্যাক বা রেজাল্ট দিতে পারে তাদের ইনভেস্টরদের। ওশেন প্রোটোকলের ইনভেস্টররা ভালো স্ট্রং, এটা এখনো পর্যন্ত $1 বিলিয়ন ঘরে যায়নি। আর ওশেন প্রোটোকলে মাত্র 43% কয়েন সাপ্লাই হয়েছে। তো এই কারণে দেখা যেতেছে ওশেন প্রোটোকল সবকিছু দিয়ে তেমন একটা আগাতে পারেনি। বাট এখনো পর্যন্ত খেয়াল রাখতে হবে ট্রেন্ড আসেনি, ট্রেন্ডের কারণে কিন্তু একটা প্রজেক্টের হাইপ ক্রিয়েট হয়, এবং যখন হাইপ ক্রিয়েট হয় তখন আমরা সবাই খেয়াল করি। এই কারণেই
ওয়েব 3.0 ট্রেন্ড আসার আগে আমি বলবো ওশান প্রোটোকলে আপনারা চাইলে জেনে বুঝে ইনভেস্ট করতে পারেন, রিসার্চ করে ওশান প্রোটোকলটা কীভাবে কাজ করে, কি কি এটার আসলে পটেনশিয়ালিটি আছে, এগুলো বুঝে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন, যেটা নাকি আপনাদের ওয়েব 3.0 ট্রেন্ডে ভালো একটি প্রফিট দিতে পারে। তো এরপরে কথা বলবো 5th নাম্বার কয়েন, যেটা হচ্ছে জিলিকা, জিল। জিল নিয়ে তেমন কথা শর্টভাবে বলার কোনো কিছু নাই। জিল বাইন্যান্স স্মার্ট চেইনের উপরে বেসড একটি প্রজেক্ট। এখনো পর্যন্ত মার্কেট ক্যাপ $1 বিলিয়ন ঘরে যায়নি। টোটাল সাপ্লাইয়ের ভিতরে 63% সাপ্লাই চলে আসছে। এবং জিল যে প্রজেক্টটি, এটি খুব একটা পুরাতন প্রজেক্ট না, এটা 2018 সালে হয়েছে, প্রায় 4-5 বছরই হয়েছে। তো সেই দিক দিয়ে জিল ভালো একটি প্রজেক্ট, মার্কেটে অনেক বছর যাবতীয় আছে। কিন্তু এটা নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে জিল পুরা মার্কেটে একটি মেজর প্রবলেম নিয়ে ইউনিকভাবে কাজ করার চেষ্টা করতেছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন স্পিড। তো জিল চাচ্ছে এতটাই ইউনিকভাবে, এতটাই ইজিলি ট্রানজ্যাকশন স্পিড করার জন্য, যেটা যেন মার্কেটের যে মেজর কিছু প্রবলেমের ভেতরে সেই প্রবলেমটা ওরা যেন সলভ করতে পারে। এবং নতুন ওয়ে অফ এন্ট্রি ওরা চাইতেছে মার্কেটে, যেন ট্রানজ্যাকশন হোক ক্রিপ্টোতে, যেন মানুষ এই ক্রিপ্টোকারেন্সি থ্রুতে ট্রানজ্যাকশনটাকে আরো ইজিলি অ্যাবজর্ব করতে পারে। তো এটা নিয়ে কাজ করতেছে। তো আপনার জিল সম্পর্কে আসলে একটি ছোটভাবে জানানো পসিবল না, এই কারণে জিল সম্পর্কে আপনারা রিসার্চ করবেন। আর যদি মনে হয় যে এইসব কোনো কয়েন সম্পর্কে বিস্তারিত আপনাদের ভিডিও দেওয়া প্রয়োজন, অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, ভাই এই কয়েনটি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও আমাদের জানান, আমাদের দেন। অবশ্যই চেষ্টা করব খুব কম সময়ের ভিতর আপনাদের ভিডিওগুলো প্রোভাইড করার। এবার লাস্ট যে কয়েনটা নিয়ে কথা বলবো সেটা বাইকোনমি, যেটা ইথেরিয়াম স্মার্ট চেইনের উপরে বেসড, এবং এর মার্কেট ক্যাপ এখনো $1 বিলিয়ন ঘরে যায়নি। আর টোটাল সাপ্লাই চেইনের কোনো নাই, মানে লিমিটেশন নাই। আর বাইকোনমি নিয়ে কথা বলার মূল রিজনই হচ্ছে বাইকোনমিও ওয়েব 3.0 প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, এবং ওরা যাচ্ছে ওয়েব 3.0 ট্রেন্ড যখন আসবে, ওয়েবসাইট টু ওয়েবসাইট যে ট্রানজ্যাকশনগুলো আছে যে কোনো কয়েনের থ্রুতে হোক, ওরা এমন একটি প্রজেক্ট চাচ্ছে যে আপনি ডলার থেকে টাকাতে ট্রানজ্যাকশন করবেন ও ইজিলি চেইনের মাধ্যমে ট্রানজ্যাকশন করে দেবে। ঠিক সেইভাবে ও জিনিসটা হচ্ছে ক্রিপ্টোতে করবে। দেখা গেল যে আপনি বাইন্যান্স থেকে ইথেরিয়ামে ট্রানজ্যাকশন করবেন, অটো ট্রানজ্যাক্ট করে দিবে সব থেকে কম প্রাইস, কম ফি, কম সময়ে, কম মানে বলে কমপ্লিকেটেডতে। ও খুব ইজিলি, খুব কম ফিতে, খুব কম সময়ের ভিতরে স্টেবলভাবে ট্রানজ্যাকশন করে দিতে চাচ্ছে। এই কারণেই বাইকোনমি নতুন একটি মানে প্রবলেম সলভ করার জন্য বাইকোনমি মার্কেটে কাজ করতেছে, যেটা আসলে খুবই ভালো। আর বাইকোনমি নিয়ে কথা বলার মূল রিজনই হচ্ছে বাইকোনমি এমন একটি প্রজেক্ট যেটি মার্কেটে রিলিজ পায় সব থেকে বড় বড় জায়ান্ট এক্সচেঞ্জের মাধ্যমে। আর যারা জানেন না তাদের বলি, ম্যাক্সিমাম প্রজেক্ট কিন্তু বড় জায়ান্টদের কাছে রিলিজ হয় না। দেখা যায় ম্যাক্সিমাম প্রজেক্টগুলা ছোট ছোট যে এক্সচেঞ্জার আছে তাদের মাধ্যমে ক্রিপ্টো মার্কেটে এন্ট্রি করে। আর যেসব ভালো প্রজেক্ট সেগুলো যখন এন্ট্রি করে, দেখা যায় যে কোনো একটি আপনার প্ল্যাটফর্মে, মেজর যে প্ল্যাটফর্ম যেমন বাইন্যান্স, এফটিএক্স, কয়েনবেস, কিউকয়েন, এগুলোর মাধ্যমে একটা দুইটার মাধ্যমে আসে, বাদ বাকি অ্যাভারেজ বা লো টাইপের যেগুলো আছে সেগুলোতে আসে। কিন্তু বাইকোনমি এমন একটি প্রজেক্ট যাদের যে এফটিএক্স, বাইন্যান্স, কয়েনবেস, কিউকয়েন, এই সব বড় বড় এক্সচেঞ্জের মাধ্যমে রিলিজ, মানে ক্রিপ্টো মার্কেটে ওদের টোকেনটা রিলিজ করছে বা কয়েনটা রিলিজ করছে। এই কারণেই বলবো বাইন্যান্স, যারা আসলে যেসব প্রজেক্টগুলো বাইন্যান্স, এফটিএক্স এরা সাপোর্ট করে, কয়েনবেস সাপোর্ট করে, তারা খুবই স্ট্রং প্রজেক্ট। বাইকোনমির উপরে এই কারণে নজর রাখবেন, আপনারা রিসার্চ করবেন, বিষয়টা সম্পর্কে আরো ভালো জানার চেষ্টা করবেন। যদি এইসব কয়েন সম্পর্কে আমার বিস্তারিত ভিডিও বানাতে হয় সেটাও কমেন্টে জানাবেন, অবশ্যই কমেন্টে জানাবেন, না হলে বুঝতে পারবো না। তো এটাই ছিল হচ্ছে আমাদের 6টি প্রজেক্ট। প্রথমে আবার রিমাইন্ড করে দেই, প্রথমটা হচ্ছে এক্সআরপি, এরপরে ওয়েক্স, এরপরে হচ্ছে ভিচিনফিট, এরপরে ওশেন, এরপরে জিলিকা জিল, এরপরে লাস্ট বাইকোনমি। তো এই ছিল। আপনারা চাইলে এইসব মার্কেট, এইসব কয়েনগুলোর মার্কেট, এইসব কয়েনগুলোর কাজ, এইসব কয়েনগুলোর কমিউনিটি সবকিছু ডিটেলস জেনে এরপরে আপনারা চাইলে ইনভেস্ট করতে পারেন। আর অবশ্যই মাথায় রাখবেন মার্কেট বর্তমান ভালো পজিশনে নেই, এর থেকেও প্রাইস আরও নিচে যেতে পারে। তো আপনারা জেনে বুঝে ইনভেস্ট করবেন, ধৈর্য রাখুন। বিটকয়েনের প্রাইস 17-18 হাজার ঘরে আসলে এরপর আপনারা এইসবে ছোট ছোট অ্যামাউন্ট বা আপনাদের ফান্ড ওয়াইজ আপনারা অ্যামাউন্ট দিয়ে বা কিছু কয়েন কিনে রাখতে পারেন।
তো এই ছিল, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। যদি মনে হয় আপনাদের ভালো কিছু প্রোভাইড করতেছি, সাপোর্ট করবেন এইভাবেই। আর আপনাদের ফ্যামিলি মেম্বার, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের এই ক্রিপ্টো মার্কেটটা আসলে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা আমাদের পুরো ওয়ার্ল্ডে ইন ফিউচারে এক্সচেঞ্জ সিস্টেম বা কারেন্সি না হলেও একটা অ্যাসেট সম্পর্কে একটা অ্যাসেট হতে পারে। অনেকেই বড় বড় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার যারা, তারা এই কমেন্টটা করেছে, এই স্টেটমেন্টটা দিছে, অ্যাসেট হতে পারে। তো আমরা যেন বাংলাদেশের পার্সন, আমরা যেন পিছিয়ে না থাকি, আমরা যেন এগিয়ে যাই, নতুনত্বর যে টেকনোলজি ইন্ডাস্ট্রি সম্পর্কে আমরা যেন যাই। এটাই আসলে আমরা যারা বাংলাদেশে ক্রিপ্টো মার্কেট নিয়ে যারা, আমরা যে ইউটিউব কমিউনিটি যারা আছে, যারা আমরা চাচ্ছি যে আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করছি, আমাদের আসলে মূল পয়েন্টটাই হচ্ছে এটা, মূল কি বলে টার্গেটটাই হচ্ছে এইটা, আপনাদেরকে এটা জানানো, ইনফর্ম করা, যত সম্ভব বাংলাদেশিদেরকে এই আপকামিং যে ফাইন্যান্স মার্কেটে যে বা ফাইন্যান্স ওয়ার্ল্ডে যে আপকামিং যে অ্যাসেটটা, এটা সম্পর্কে নলেজ প্রোভাইড করা, যেন আপনারা নিজেরা স্বাবলম্বী হতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ক্রিপ্টো মার্কেট সম্পর্কে জেনে বুঝে ইনভেস্ট করবেন। আসসালামু আলাইকুম।